যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আটকে পড়া পণ্যবাহী ট্রাক থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে কিনা, পণ্যের ছাড়পত্র পেতে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। এই বন্দর থেকে সরকার প্রতি বছর প্রায় 6,500 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। সেক্ষেত্রে যদি বন্দর একদিন বন্ধ থাকে সেক্ষেত্রে প্রায় 16.5 কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। প্রতিদিন এই সংখ্যাটা বাড়তে থাকে যদি বন্দর বন্ধ থাকে। সেক্ষেত্রে গত 3 দিন 2 দিন কর্মবিরতির যে শাটডাউন সেটি থাকার পর তার আগের দিন শুক্রবার ছিল। এই 3 দিন পর পর কিন্তু পুনরের কার্যক্রম বন্ধ, সেটি আবার চালু হতে শুরু করেছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম আবার চালু হতে শুরু করেছে। দেখছি যে সকাল থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি চলছে। আমরা সকালে কাস্টমসে অফিসগুলোতে গিয়েছিলাম, সেখানেও তার যে অফিসার তারা তাদের কার্যক্রম করছেন। অর্থাৎ যে কার্যক্রম রয়েছে বন্দর কেন্দ্রিক যে কার্যক্রম সেটি স্বাভাবিক হতে শুরু করছে। যদিও বন্দরের যে ইয়ার্ড রয়েছে, কার্গো ভেহিকল টার্মিনাল রয়েছে, এই সমস্ত কারণে কিন্তু পণ্যজট, দৃশ্যমান পণ্যজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এই কয়দিনের যে পণ্যগুলো এসছে এবং আসবে, সেই পণ্যগুলো কিন্তু একটা জট রয়েছে। সব মিলে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বন্দর কেন্দ্রিক প্রতিদিন যে ব্যবসা বাণিজ্য সেটি যদি না হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বন্দরের যে কার্যক্রম সেটি বন্ধ থাকলে যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে, সেই আমদানি রপ্তানির যে পণ্যগুলো রয়েছে আনা নেওয়া করা হয়, সেই পণ্যগুলো কিন্তু প্রতিদিনই একটা বন্দরের যে ড্যামারেজ সেটি কিন্তু তাদের গুনতে হয়। বিশেষ করে গাড়ি ভাড়া রয়েছে, সবকিছু মিলে বন্দরের যে ব্যবসায়ীরা রয়েছেন, আমদানিকারক রয়েছেন, রপ্তানিকারক রয়েছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সরকারও কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হয়। সব মিলিয়ে বন্দরের কার্যক্রম আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনুমান।